চারদিকে অস্থিরতা এবং মানসিক রোগ বাড়ছে। শিলিগুড়িতে প্রশিক্ষণ শিবির। মানসিক স্বাস্থ্য আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা। চারদিকে বহু মানুষ যেমন শরীরের রোগে আক্রান্ত হচ্ছেন, তেমনি মনের রোগ দেখা দিচ্ছে। নানা রকম মনের রোগ বাড়তে থাকায় সমাজে বিভিন্ন রকম অস্থিরতাও দেখা দিচ্ছে। নারী নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক সমস্যাও তৈরি হচ্ছে। অথচ বহু মানুষের মধ্যে মনের রোগ নিয়ে কোনো ধারণাই নেই। তাই শিলিগুড়ি ও তার আশেপাশে মানসিক স্বাস্থ্য নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন। সেই সংস্থার তরফে বিশিষ্ট সমাজসেবী তরুণ মাইতির নেতৃত্বে চলছে মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কর্মসূচি। সেই সব কর্মসূচির অঙ্গ হিসাবে শুক্রবার শিলিগুড়ি এনজিপি গেট বাজারে যুবভারতী ক্লাব চত্বরে মানসিক স্বাস্থ্য নিয়ে একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে অনেক যুবক যুবতী প্রশিক্ষণ নেওয়ার জন্য উপস্থিত ছিলেন। তরুণ মাইতি সেখানে বলেন, মানসিক স্বাস্থ্য নিয়ে অজ্ঞতার অভাবে বহু মানুষ কষ্টে পড়ছেন। তারা এমনও দেখেছেন, মানসিক অসুস্থতার জন্য একজন মহিলাকে ঘরের মধ্যে শেকল দিয়ে বেঁধে রাখা হচ্ছিল। তারা জানতে পেরে সেই মহিলার শরীর থেকে শিকল খুলে তার চিকিৎসার উদ্যোগ নেন। চিকিৎসার পর সেই মহিলা এখন ভালো আছেন। তার শরীর থেকে শিকল খুলে দেওয়া হয়েছে। আরেকজন মহিলা শরীরে কোনো পোশাক না পরেই ঘরে সবসময় ঘোরাঘুরি করতেন। তারও চিকিৎসার পর তিনি এখন সুস্থ। এভাবে বহু মানসিক রোগীকে চিহ্নিত করে চিকিৎসার মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিচ্ছেন তরুণবাবুরা। এদিন এনজিপি যুবভারতী ক্লাব থেকে এই ধরনের কাজে তরুণবাবুদের সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। ব্যাঙের দৌড়ে নেমে আমি দিয়েছি কম্পিটিশন। তা আমার মেয়ে ফার্স্ট হবে, নাচেতে ফার্স্ট হবে, গানেতে ফার্স্ট হবে, লড়াইয়ে ফার্স্ট হবে, সব কিছুতে ফার্স্ট হবে। আর তোর বাচ্চা যদি সবার বাচ্চা যদি ফার্স্ট হয়, সেকেন্ডে হবে কে? সেটা কম্পিটিশন, মার্কেট অফ কম্পিটিশন। সেটা কম্পিটিশন নিয়ে চাকরি পাচ্ছে না, ডিপ্রেশন আসবে। সবার বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, কম্পিটিশন আসবে। আমার কবে আয় করে করে যাবে। চিন্তা করো না, তোমারও হবে, কিন্তু তোমাকে যে কোনো কাজের মধ্যে ঢুকে যেতে হবে। এনগেজমেন্ট না হলে মেন্টাল প্রবলেম বাড়বে। ঠিক আছে, তোমার স্মাইলিং ফেস না দেখতে পেলে তো ওই বাচ্চার চোখের নিচে কালি পড়ে গেছে, ঠোঁটটা ঠুকে গেছে। মা অপদার্থ, মা দেখলো না একবার, দেখলো না বাচ্চার ঠোঁট চুরি গেছে, চুরি পড়ে গেছে। ঠিক, তাহলে এই যে মানসিক স্বাস্থ্য এবং আমাদের বিএড কলেজ, অন্যান্য কলেজে 3 মাসের কোর্স করাচ্ছে, যারা টিচার তাদেরকে কোর্স করছে মানসিক স্বাস্থ্যের এত কেন অবক্ষয়। প্রায় আমরা 1400 স্কুলে বা তার বেশি স্কুলে আমরা প্রোগ্রাম করছি তাদের নিয়ে। ফলে আমাদের মানসিক স্বাস্থ্য যে খারাপ হতে পারে, এটা 2000 সাল থেকে কিছু বলে আসছি। হয়তো মানুষ কিছু নিয়েছে, কিছু নেয়নি, কিন্তু আমাদের এখানে অনেকে যারা ইংলিশ স্টুডেন্ট আছে আমি দেখছি 2, 4, 5, 6, 7, 8, 10 জন এখানে আমাদের এমএসডব্লিউ স্টুডেন্ট আছে ইউনিভার্সিটি। এরা সব পাস করে গেছে, নতুন কেউ নেই। এই বছর যারা ভর্তি হয়েছে কেউ নেই। আমাদের এখন সিলেবাসের মধ্যে মানসিক স্বাস্থ্যকে যুক্ত করা হয়েছে এবং জেনারেল ভায়োলেন্সকে যুক্ত করা হয়েছে। এটা দুটোই পেপার এবং তাকে ফুল 100 মার্কসের একটা পরীক্ষা দিতে হবে। সেটা পরীক্ষা দিলে যারা দেবে 100 মার্কসের। পরে কোভিডের সময় আমরা যুবভারতীর অবদান সারা শিলিগুড়ি না, সারা আমরা জলপাইগুড়ি শিলিগুড়ির মানুষ জানি। এনাদের একটা বিশাল অবদান। আমাদের ওই শিলিগুড়িতে যতগুলি আছে তাদের নিয়ে একটা সংগঠন তৈরি হয়েছিল, শিলিগুড়ি ফাইট করোনা। তাতে আমাদের যুবভারতীর একটা ভূমিকা ছিল, অনেক অর্গানাইজেশন তার মধ্যে যুক্ত ছিল। এনাদের যেহেতু হয়ে যায়, আত্মকেন্দ্রিকতা হয়ে যায়, সেলফিশনেস দেখা যায়, যার জন্য সম্পর্ক ভালো না। 3 দিন রাখে, 4 দিন দূর, ওর সঙ্গে এত মিশলাম, কিছু একটা খাওয়ালো না, কিছু একটা দিলেও না, তাই ওর সঙ্গে আর দেখবো না, সময় নষ্ট করবো না। হয়তো এটা হয়, এরকম হয়। তাই সম্পর্ক আমরা ঠিক রাখতে পারি। পরনিন্দা পরচর্চা প্রত্যেকে প্রতিদিন প্রতি সময় করে থাকি। ওর কেন হলো, আমার কেন হলো না, ও কেন দেখতে ভালো, আমি কেন দেখতে ভালো না, ওর কেন পয়সা হলো, আমার কেন হলো না। পরনিন্দা পরচর্চা ব্যস্ত, ওর বউ তার সঙ্গে, তার বউ তার সঙ্গে, তার মেয়ে তার সঙ্গে, এই কথা আলোচনা করতে করতে দিন কাটিয়ে দিলাম, একদিন শেষ করে ফেললাম। পরনিন্দা পরচর্চা আমরা বন্ধ করে দিয়েছি। 4 গেল। 5 পজিটিভ চিন্তাভাবনা। আমরা সবাই নেগেটিভ চিন্তাভাবনা বেশি করি। হবে না, পারবো না, যাবো না, খাবো না, এই করবো না, কথাটি বেশি ব্যবহার করার ফলে আমাদের জীবনে যন্ত্রণা না হয়ে যাচ্ছে। সুতরাং নেগেটিভ থেকে পজিটিভ যদি না হতে পারি, মানসিক দিক থেকে কোনোদিন আমরা ভালো জায়গায় আমরা পৌঁছাতে পারবো না।
এটাকে বলে অ্যাসার্টিভনেস আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। যাই হোক, আমি আমার সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করলাম যে মানসিকভাবে যদি প্রত্যেকটা মানুষকে ঠিক করা না যায়, আজ আমার ঘরে প্রবলেম হয়নি বলে আমি বেরোতে পারছি না, কালকে আমার ঘরেই এই প্রবলেমটা হতে বাধ্য হবে আগামী দিনে। আজকে ছোটো ছোটো ছেলেমেয়েরা সুইসাইড করছে, ফটফট করে সুইসাইড করে নিচ্ছে, কোনো কিছু না। বৃদ্ধ মানুষগুলো সুইসাইড করছে, তাদের ডিমেনশিয়া হয়েছে, তাদেরকে দেখভাল করছে না, তাদের মনের কথা বুঝতে পারছে না, তারা আজকে সুইসাইড করতে চলে যাচ্ছে। আজকে একাকিত্ব গ্রাস করছে, ছেলেমেয়েরা বাইরে থাকছে, তার ছেলে মেয়েদের সঙ্গে শুধু টেলিফোনে কথা হয় আর ভিডিওতে করে কথা বলে, ব্যাস হয়ে গেল। এইটাই কি রিলেশনশিপ ছিল? এটাই কি মা বাবার উদ্দেশ্য ছিল? এটাই কি সন্তানের? কিন্তু সন্তান বাইরে আছে ক্যারিয়ারের জন্য, তার মা বাবাকে কে দেখবে? আজকে এরকম শিলিগুড়িতে বহু পরিবার আছে, আমার কাছে অনেক ফোন আসে, আমার কাছে অনেকগুলো কেস আসে যে তারা বাড়িদের মধ্যে দুজন প্রথম দুজনে মুখ দেখবে, মুখ দেখতে দেখতে আর কি দেখবে আর ওই সারাক্ষণ খালি করে যাচ্ছে সারাক্ষণ। তার মনটা কি, তার তো মোবাইলের মন ঢুকে গেছে, তার অস্থিরতা তো মোবাইলের মধ্যে চলে গেছে, কথা বোঝা গেছে? সেই জিনিসগুলোকে আমরা কী করে বের করতে পারি? আমরা আজকে যারা এখানে কী বলবো ট্রেনিং নিয়ে যদি সে বুঝতে পারে, তাহলে তাদেরকে আমরা সার্টিফিকেট দেবো। যারা ফলো আপ ট্রেনিং, এর একটা অনেক দিনের ডিমান্ড ছিল যে আমরা ট্রেনিং নিয়েছি, আমাদের সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আমরা দেবো আজকে প্রত্যেককে। আমরা সেই সার্টিফিকেট নিয়ে এসেছি, বলে আমরা ভালো করে শিখে দেবো এবং সময়টাকে ভালো করে ব্যবহার করবো। সবাইকে ধন্যবাদ, নমস্কার। পরিবারগুলোতে ছেলে মেয়ে আছে, আজকে ছেলে মেয়েরা সুইসাইড করতে যাচ্ছে, আজকে ছেলে মেয়েরা ছোটো মেয়েরা বিয়ে হয়ে যাচ্ছে, যেখানে যাচ্ছে খালি বিয়ে হয়ে যাচ্ছে। আরে মেয়েগুলো ছোটো মেয়েরা বিয়ে হবে নাকি বড়ো মেয়ের বিয়ে হবে? তো বিয়ে হয়ে যাচ্ছে, তার মা বাবা কী করছে, তার যে পারিপার্শ্বিক অবস্থা কী করছে, সব জায়গায় যে সমস্ত সমস্যা হচ্ছে। আমাদের আজকে বা কালকে 2-3টে কেস এসছে যে কুমারী হয়ে গেছে, কুমারী প্রেগনেন্ট হয়ে গেছে। আর কুমারী প্রেগনেন্ট মানে যে তার বিয়ে হয়নি, প্রেগনেন্ট হয়ে গেছে। তাতে আমাদের যদি সারা পৃথিবীতে যদি গুগল সার্চ করে দেখে, একটা দেশ আছে, যে আমি যদি ফ্রান্সের কথা বলি, সেখানে প্রায় 60% যারা বিবাহিত হয়নি তাদের বাচ্চা হয়ে গেছে। আর সেটাই তাদের হচ্ছে একটা অবস্থা, তারা লং টার্ম কারোর সঙ্গে কেউ থাকতে চায়। তারপরে বেলজিয়াম আছে, তারপরে অনেকগুলো দেশ আছে, ইউটিউবে দেখছে, উৎসাহিত হচ্ছে তারা। বলে তারা আজকে এই যে প্রবণতা বাড়ছে, তো কে তাকে আটকাতে যাবে? যে আটকাতে যাবে নেশা, যে আটকাতে যাবে তাকে গুলি করে দিবে, যে আটকাতে যাবে তার ঘর ভেঙে দিবে।